গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা। আমি ডিউটিতে যাওয়ার জন্য পুরো ফুলফিল রেডি হয়ে গেছি। রুম্পা এখনও বাড়িতে আসেনি, ওর মায়ের বাড়িতে আছে। তো আমি দুদিন যাইনি, আজকে ভাবছি বিকেলে এসে যাব। এখন আমি ডিউটিতে যাচ্ছি, আজকে ডিউটিতে কোনো চাপ নেই। আশা করি ওখানে গিয়ে ব্লগ করতে পারবো। তো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে দিও। চলো এইভাবেই দিনটাকে স্টার্ট করি। চলো, এই যে আমি এসে গেছি ডিউটিতে। এখন বাজে 9:20 বাজে নাকি, 9:20 বাজে। শুভও এসে গেছে, একসাথেই প্রায় এসেছি। ও ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, আমি এখনো করিনি। চলো দেখাই কি কি খাচ্ছে দাদা। তো মানে সকালবেলায় মাংস মাংস পেলে ভালোই লাগে। মাংস করিস আবার সকালবেলাতে? এটা কি রুটি বলে এটাকে? এই মানে টিপিক্যাল নাম হচ্ছে গোলা রুটি, মানে ময়দা দিয়ে দুধ দিয়ে করা। এটা গোলা রুটি আবার চিকেন কষা, রে বাস। স্যুপটা হলে বেশ দমদার ব্রেকফাস্ট। হ্যাঁ, দমদার ব্রেকফাস্ট। আর খেতে খেতে পাবে না, মোট কথা বেশ গায়ে জোর পাবো। আর চিয়া সিডস খেয়ে নিয়েছ? আনতে দিয়েছে, খেতে হবে। জানি না, অনেক বেনিফিট টেনিফিট শুনছি। হ্যাঁ ভালো শুনেছি আমি। আমি জাস্ট একদিন টেস্ট করে দেখেছিলাম। এমনি টেস্ট কিছু নেই, কিন্তু নাকি উপকারী। রুম্বা খাই, প্রায় শেষ হয়ে গেছে আমাদের, আবার কিনতে হবে। বিনয়দা কি করছে দেখি। বিনয়দা হিরোর মতো সেজে আছে। বিনয়দা চুলগুলো আবার সাদা হয়ে গেছে বুঝলে, আবার কালার করতে হবে। করবো, সময় পাই। ডিউটি শেষ হয়ে গেল, আমরা এই জন্য বেরিয়ে পড়েছি। তো আমি দুজনে এখন প্রায় 4টে বাজে। একটু তাড়াতাড়ি, গরম প্রচণ্ড, রোদের জোর দেখেছো এখন। প্রায় লু বলছে বলা চলে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না। তোমরা পথে খুব একটা বেরোন না, যদি খুব না কাজে থাকি, কেননা প্রচণ্ড ড্রাই। বাংলাদেশে ওইদিকে বন্যাতে ভর্তি হয়ে গেল মোচাতে, আর আমাদের এখানে কোলা হয়ে গেল মোচাগুলো। এই জন্যই বোধ হয় ভগবান বলে যে ভগবান শুধু মঙ্গলের জন্য করে, পৃথিবীর জন্য কিছু করতে পারতো। যাই হোক, আজকে কিছুই চাপ ছিল না। হ্যাঁ ছিলই না, যে একটা আবার হলো, যার কিছুক্ষণ টাইমটা কাটলো। বড় ওটি একটা সামনে ছিল, চলো আপাতত ওটি নেই আর। আর কালকে আছে, কালকে আবার সেই দুপুরের পর চাপ আছে, সকালের দিকে ফাঁকা। একটু আমরা দেরি করে আসবো, যদি একটু এক জায়গায় যাওয়ার কথা তো আছে, যদি যেতে পারি তো যাবো। বলে তার যদি অনুমতি দেন তাহলে যে যাওয়া হবে। আর কিছু সেখানে গেলে চলো তোমাদের সাথে দেখা হবে আবার। নতুন একটা জায়গা, বেশ ভালো জায়গা। অনেকের কাছে নাম শুনেছি, হ্যাঁ, মানে বলা চলে মানে শান্তির জায়গা খুব। তো চলো, সে যদি যাওয়া হয় কালকে ফাইনালি স্যারকে জিজ্ঞেস করে, স্যারের থেকে পারমিশন নিয়ে, তো তাহলে তোমাদের জায়গাটা দেখাবো কোথায় এসছি আমরা। চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে আবার চলো আমার বাড়িতে গিয়ে কথা হবে, আর কাল দেখা হবে শুভর সাথে। চলো। বাস থেকে নেমে হাঁটছি, দেখতে পাচ্ছ রাস্তাতে কেউ জনপ্রাণী নেই, এত গরম। তো আমি বাড়িতে এসে গেলাম, দেখতে পাচ্ছ কি অবস্থা, ঘামে একদম ভিজে গেছে, গেঞ্জি টেঞ্জি সব একদম ভিজে গেছে। এসি চালালাম, একটু রেস্ট নিয়ে নিই। একটু রেস্ট নিয়ে আমি আবার বেরোবো।
একটু গড়িয়া বোড়ালের দিকে যাব, হ্যাঁ, এসে স্নান টান করবো। যে মনে হয় আজকে আবার শ্বশুর বাড়িতে যেতে হবে। এই গরমে এধার ওধার করতে ভালো লাগে না। তো দেখা যাক, যদি সম্ভব হয় যাবো, না হলে যাবো না। তো চলো, পরে আবার কথা হবে। তো আমি ফাইনালি বাইরের কাজ সেরে চলে এলাম। আর বেরোতে হবে না আশা করি। এবার দেখি রুম্পাদের বাড়ি যাব কি ভাবছি। এই গরমে প্রচণ্ড গরম, মেঘও ধরে আছে, বৃষ্টি হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো চলো, আমি এবারে স্নান টান করে একটু রেস্ট নেব, পরে আবার তোমাদের সাথে কথা হবে। অবশেষে বৃষ্টি শুরু হলো, দেখা যাক কীরকম হয়। হালকা ঝড়ও হচ্ছে, বৃষ্টিও পড়ছে, বেশি কিছু পড়ছে না, অল্প পড়ছে। তাও ওয়েদারটা একটু মনে হচ্ছে ঠান্ডা হবে। এখন বাজে প্রায় 7:30, সরি 7:30 প্রায় বাজে। তো আমি এখন একটু চা বসাবো। তো চলো চাটা করে নিই। এই যে আমার চা রেডি, চলো খেয়ে নিই। এখন এখন বাজে 7:15, আমি রেডি হয়ে গেছি। ওই যে বৃষ্টি পড়ছে, তো রেনকোটটা পরে নেব, রেনকোটটা পরে বেরোবো। যে যাবো ওখানে রুম্পাদের বাড়িতে, কালকে আজকে আর আসবো না, ওখান থেকেই ডিউটিতে চলে যাব। তো চলো তাহলে বের হই। গুড ইভিনিং, এখন প্রায় 8টা বাজে। সঞ্জীব আজকে কি ব্লগ করেছে জানি না, আমি তো করিনি আজকে সারাদিনে। তো এখন একটু আগেও আসলো। বাইরে তো আজকে খুব বৃষ্টি হলো, এই বিকেলের দিকে বৃষ্টি ঝড় সবই হয়েছে। অনেক জায়গায় শুনছি গাছপালা ভেঙে পড়ে আছে। তো যাই হোক, আজকে রাতটা অন্তত একটু ঠান্ডাতে থাকতে পারবো, একটু ঠান্ডা হয়েছে হয়তো ওয়েদারটা। তো এখন সঞ্জীব মা চপ আনতে দিল, চপ খাওয়া হবে, যদিও আমি খাবো না, সঞ্জীব খাবে আর আমার কাকা হয়তো খাবে। যাই হোক, আবার চপ আনুক, তারপর আবার ব্লগ করা হচ্ছে। খেতে বসে গেলাম, এখন প্রায় 10:20 বাজে। আজকে হচ্ছে চিকেন হয়েছে, আম আছে আর মিষ্টি আছে, এই দিয়ে খাবো। আজকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আরাম করে একটু শুতে পারবো। চলো খাই। রুটি, চিকেন আর হচ্ছে আম। আর এই যে তার সাথে আছে বিয়ে বাড়ির মিষ্টি। এসে না, এখন বাজে কটা বাজে? 11টা বাজে। আমরা এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের। তো চলো রুমটা আসুক। এখন প্রায় 11টা বেজে গেছে, 11টা প্রায় না, 11টা কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারে এই ধর চলে এসেছে রুমটা, আমরা শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, উঠে আবার এইখান থেকে আমাকে ডিউটি যেতে হবে। তো দেখা যাক বাইক নিয়ে যাই না অটোতে যাই, দেখা যাক। এখন বাইক নিয়ে যাওয়া যাবে না, রোদ যা, পা একদম, এই যে পায়ের যে চেটোগুলো না, পুরো জ্বালা জ্বালা করে রোদে। বুট পরলে ঠিক আছে, আর এই যে হাতের এই জায়গাগুলো পুরো জ্বালা জ্বালা করে দিয়েছে, কত কালো হয়ে গেছে, পুরো ট্যান পড়ে গেছে, মুখে চোখে, মুখে হাত ফাতগুলো আটকে যেত না। তুমি যদি হাত খুলে এই রোদের মধ্যে যাও তো তোমার ট্যান পড়বে না। মানুষের পুরো একদম কাভার করে যায়, মুখ পুরো, এই চোখ দুটো বাদে আর সব কভার করা থাকে, হাত ফাত সব। মেয়েদের করা থাকে, ছেলেরা করেন, ছেলেরাও করে। ছেলেরা ম্যাক্সিমাম হাতে দুটো গ্লাভস পরে। হ্যাঁ ব্যাস, কেন এই হাত পুরো কভার করা থাকে ছেলেদের, ফুল হাতে জামা ছেলেদের দেখেছি। ঠিক আছে, চলো ভিডিওটাকে আর বাড়াবো না, আজকে ভিডিওটা একটু ছোট্ট হয়ে গেল। রুম্পা তো ব্লগই করেনি, যা করেছি আমি একটু একটু করেছি। তো চলো ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট, টাটা, চলো বাই।